এই মুহূর্তে অবমিত্রঘাট থেকে আমি লাইভে আসলাম শুধুমাত্র একটি কারণে। আপনারা দেখেন চট্টগ্রামের মানুষ কতটা আন্তরিক হলে এভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। এখানে ট্রাকের সিরিয়াল একটা একটা করে ট্রাক আসছে আর নৌকা ভর্তি করে সবাই চলে যাচ্ছে। এই যে দেখেন আরো দুটো ট্রাক রওনা দিছে অলরেডি, এই যে যাচ্ছে। আমি শুধু দেখাতে চাচ্ছি চট্টগ্রামের মানুষ কতটা আন্তরিক। এখানে ট্রাক একটার পর একটা সিরিয়াল ধরছে, জাস্ট হেল্পিং হ্যান্ড। সবাই নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে, বোট নিয়ে, স্পিড বোট নিয়ে, সাম্পান নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিছে। অনেকে ফেনী, ফেনী, নোয়াখালী উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই যে দেখেন কতগুলো মানুষ চলে আসছে। হেল্পিং, মানুষ মানুষের জন্য, হেল্প করার জন্য সবাই। আপনারা যারা আমার লাইভটা দেখছেন সবাই ছড়িয়ে দেন, সবাই শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন যেন সবাই বলতে পারে। হ্যাঁ, কোন জায়গায়? বল। তুই কি লাইভে? হ্যাঁ, লাইভে আছি। হ্যাঁ, টোটাল 7টা। আমার ফ্রেন্ড রবিন এখন অলরেডি 7টা বোট বুকিং করে দিছে। ওদিকে চলে যাবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই বোটটাতে ওঠ, পরে কথা বলতেছি। হ্যাঁ, ওকে। আমি আসি। এটা তো আসি ভাই, এটা তো আমি আসি, এটা আমি দেখে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি দাঁড়াইছি। অলরেডি আমরা 7টা বোট বুকিং করছি। 7টা। হ্যাঁ, আমাদের সাথে ফেনীর লোকজন আছে, ওখানে যারা জায়গা চিনে এরকম লোক পাঠাচ্ছি। যদি কেউ ফেনীর থাকে, ফ্যামিলি আটকাই গেছে, এমন কেউ যদি থাকে তাহলে এখনই অবমিত্র ঘাটে চলে আসেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করব, গাড়িতে তুলে দিয়ে যাব। গাড়ি করে আপনারা আপনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য যাবেন, আপনার আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য যাবেন। যারা এখন লাইভটা দেখতেছে কাইন্ডলি শেয়ার করেন। যারা ফেনী, মুড়িগঞ্জ, ফাজিলপুর, কৃষ্ণবন্দর, পাঠানটুলি, রাজনগর, ছাগলাইয়া থানা উপজেলা, তারপরে এরপরে কি আছে লালপুর, যারা স্টাক হয়ে আছে আমার নাম্বারে যোগাযোগ করেন 01612094959। আমি আজকে রাত থাকবো, কালকে থাকবো, পরশু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। 7টা বোট আছে, আপনাদের যতটুকু চেষ্টা পসিবল রেস্কিউ করার ট্রাই করবো, ঠিক আছে? আমি নাম্বারটা আবার বলতেছি 01612094959। ধন্যবাদ। ওকে রুবেল ভাই, আপনি এই যে এখানে একটা পাইছি। ওকে, আমি এটা নিয়ে দাঁড়াইছি। ওকে। রুবেল ভাই, আপনি এটাতে উঠে যান। নামেন, এটাতে উঠে যান। আমি বসা দিচ্ছি, আপনি এটাতে চলে যান। এটা এখন ট্রাকে তোলা হবে। যারা আমার লাইভটা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দেন, শেয়ার করেন। ফেনীতে যদি কেউ আপনাদের আত্মীয় স্বজন স্টাক হয়ে আছে, এখনই আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা এখান থেকে অনেকগুলো বোট পাঠাচ্ছি। আর যারাই লাইভটা দেখতেছেন কাইন্ডলি আমি আবার বলতেছি কাইন্ডলি শেয়ার করেন। চট্টগ্রামের মানুষ দেখেন কতটা আন্তরিক, কল্পনা করতে পারবেন না আপনারা। জাস্ট অবমিত্র ঘাট আসেন, এখানে দেখবেন শত বোট অলরেডি বুকিং হয়ে গেছে, ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে চট্টগ্রাম থেকে। আপনি এটা ধরে রাখবেন। হ্যাঁ, এটা হ্যাঁ থাকবে। সে থাকুক আর না থাকুক, আপনার সাথে মাঝি থাকবে, তো আপনি যে কোনো একটা জায়গায় নেমে যেতে পারবেন। এই যে অনেকগুলো গাড়ি সিরিয়াল আছে। এই সবগুলো বোট এইসব গাড়িতে উঠবে, সবাই চলে যাচ্ছে ফেনীর উদ্দেশ্যে। ফেনী, ছাগলনাইয়া, মুহুরীগঞ্জ, সবগুলো এলাকায়। আমার লাইভটা যারাই দেখতেছেন কাইন্ডলি আমি আবার বলবো সবাইকে শেয়ার করে জানিয়ে দেন, সবার জন্য সুবিধা হবে। যারা এখন ফেনী যেতে চাচ্ছে আমার সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন। কাইন্ডলি আমরা আছি অবমিত্র ঘাট।
কোথায় কারা? এখানে 40 লিটার তেল অলরেডি বুকিং করা হয়েছে। এটা নিয়ে আপনি চলে যাবেন, ওরা থাকবে তো অবশ্যই, ওরা একটা টিম যাচ্ছে, বড় একটা টিম যাচ্ছে। রোল ভাই, আপনি তো ফেনীর, একটু বলেন, কেউ যদি যেতে চাই চলে আসতে বলেন, মানে এই জায়গায় আসবে ফেনীর কেউ আপনার মতো, আপনার ফ্যামিলি যেভাবে আমার মতো এরকম কেউ থাকলে আপনারা ডাইরেক্ট অবনীত ঘাট, এখানে অবনীত ঘাট 3 নাম্বার 4 নাম্বার যে যেভাবে পারে, এখান থেকে অনেক মানুষ যাচ্ছে, অনেক নৌকা যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এখান থেকে যারা যাচ্ছে সব এখানকার মানুষ, কিন্তু এদের সাথে যদি আমাদের এলাকার মানুষ যদি কেউ যেতে পারে তখন এটা তাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এই জন্য আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমার মা বাবা আটক, আমি এখান থেকে আমার মা বাবার উদ্ধারের জন্য আমি আপনাদের সর্বাত্মক দোয়া চাইতেছি। ওকে 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 আমাদের সাথে ফেনীর একজন রুবেল ভাই, আমাদের ফ্রেন্ড সার্কেলেরই একজন রুবেল ভাই, উনি যাচ্ছে, ওনার ফ্যামিলি অলরেডি ওখানে স্টাক হয়ে আছে, ওনারা 2 তলার একটা বাড়িতে উঠে আছে, ওনাদের বাড়ি অলরেডি সম্পূর্ণ ডুবে গেছে, ওনাদের বাড়িও 1 তলা বাড়ি পুরোটাই ডুবে গেছে। এখন উনি যাচ্ছে ওনার ফ্যামিলি এবং ওনার মা বাবাকে উদ্ধার করার জন্য। এখন অবমিত্র ঘাটে নৌকাটা লোড করা হবে হচ্ছে ট্রাকে, ট্রাক অলরেডি সিরিয়ালে আছে। আমি সবাইকে আবার রিকোয়েস্ট করতেছি, যারাই আমার লাইভটা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দেন। কেউ যদি যেতে চায় অবমিত্র ঘাট চলে আসেন, আমি আছি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, টিম আছে, একটা বড় একটা টিম আছে, সবাই যাচ্ছে আমাদের সাথে। এই যে সবগুলোই নৌকা বুকিং করা হয়ে গেছে, সবগুলোই ইঞ্জিন চালিত বোট বুকিং করা হয়ে গেছে। এই যে আরেকটা নৌকা এখন উঠবে ট্রাকে, এই যে ট্রাকগুলো সিরিয়াল বাই আছে, সিরিয়ালি দাঁড়িয়ে আছে, এই ট্রাকগুলো যাচ্ছে। এই যে আরেকটা নৌকা এখন ট্রাকে তোলা হবে, সবগুলোই কিন্তু ইঞ্জিন চালিত বোট। আর একটা বিষয়, অনেকে ইঞ্জিন ছাড়া বোট নিয়ে যেতে চাচ্ছেন, কোনো লাভ নাই। ফেনীর এখন মেন আপডেটটা হচ্ছে পানি বাড়তেছে, কমতেছে না, পানি প্রচন্ড পরিমাণে, একদম ফেনী থেকেই আমরা আপডেট নিয়েছি, ওখানে পানি বাড়তেছে, কমতেছে না কোনোভাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার লাইভটা শেয়ার করেন। এতে চলে যাচ্ছে তো, ওর টাকা দেখেছে, এগুলো তো অলরেডি বুকিং করা আছে, হ্যাঁ ওরা যাচ্ছে গা, ঠিক আছে, এগুলো সিরিয়াল ভাই, ওরা ট্রাক আন দেখেছে। এখানে রেড ক্রিসেন্টের লোকজন আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চট্টগ্রামের অনেক মানুষ এখানে এই যে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ, সবাই ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। একটা তোলা শেষ, এখন সিরিয়ালে আরেকটা আসতেছে। এই যে এটা আমাদের বুকিং করা, এখানে এরকম 7টা তেল সহ বুকিং করা আছে, এরকম 7টা বুকিং করা হয়েছে। একটার পর একটা ট্রাক লোড করা হচ্ছে আর রওনা দিচ্ছে। এই সবগুলো আমি যারা এখন আমার লাইভটাতে যুক্ত হয়েছেন, আমি সবাইকে আবার বলতেছি, এই সবগুলোই ইঞ্জিন চালিত বোট ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বুকিং করা হয়ে গেছে। ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে একটা বোট,
ট্রাকে লোড করা হচ্ছে। এখন এখানে বিভিন্ন সংগঠন যারা আছে সবাই ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে রেড ক্রিসেন্ট আছে, পার্সোনাল ব্যক্তি মালিকানাধীন আছে, এবং ফ্রেন্ড সার্কেল অনেকে মিলে আসছে, ফেনীর উদ্দেশ্যে যাবে, হেল্প করবে, রেস্কিউ করবে। হ্যাঁ, উনি এখানে রওনা দেওয়াটা উচিত। আচ্ছা। এটা রওনা দিচ্ছে না কেন? আচ্ছা, আপনি এখন 3 নম্বর ঘাটে যেতে যাচ্ছেন? 1, 2, 3 নম্বর হচ্ছে ও পাশে। আমি কারো থেকে জিজ্ঞেস করি, কথা বলছেন আমার? না, উনি তো সবগুলো এখান থেকে যাচ্ছে রুবেল ভাই। ওনাকে একটা ফোন দেন, এখানে ওনাকে একটা ফোন দেন যে আমি এখানে আছি। ওখানে আর কোনো ঘাট নাই, যে ওখানে সবগুলো আনলোড হচ্ছে। ফোন দেন। ওয়েটিং আছে, ও আছে, ওই ট্রাকের জন্য গেছে। তো ইয়াগুলা দিবে না, লাইফ জ্যাকেট গুলা? লাইফ জ্যাকেট তো মনে হয় এগুলো নির্দিষ্ট ইয়ার জন্য আসছে। ওরা ওই যে রেড কিচেন ডান্সে ওরা নিচে কিনা জানি না। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। সবাই দেখেন, অনেকগুলো ট্রাক এখন সিরিয়ালে আছে, অনেকগুলো ট্রাক। ঠিক আছে, আমি জাস্ট আরেকটা বিষয় বলতেছি। দেখেন, মানুষের জন্য কতটা আন্তরিক হলে এভাবে করে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই যে দেখেন, আমি বর্তমানে আছি অভয় মিত্র ঘাটে, কর্ণফুলী অভয় মিত্র ঘাট থেকে ফেনীর উদ্দেশ্যে আমি শত বলতে পারি, শত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছে ফেনীর উদ্দেশ্যে। কেউ যদি ফেনীতে যেতে চায় এখনই অভয় মিত্র ঘাট, কর্ণফুলী অভয় মিত্র ঘাট চলে আসেন। আমি লোকেশনটা আরেকটু ক্লিয়ার করে বলি। ওই যে আমার সামনে কর্ণফুলী দেখা যাচ্ছে, কর্ণফুলী ব্রিজ, নতুন ব্রিজ যেটা বলি, নতুন ব্রিজ থেকে হাতের ডান পাশে অভয় মিত্র ঘাট বলে যে কেউ চিনিয়ে দিবে। এই ঘাটে আসলে আপনারা দেখতে পারবেন শত ইঞ্জিন চালিত বোট বুকিং করা হয়েছে ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য। যারা আমার লাইভটা দেখতেছেন, আমি আবার একটু বলবো, কাইন্ডলি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন। কেউ যদি ফেনীতে যদি কারো ফ্যামিলি স্ট্রাক হয়ে থাকে, আটকায় থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে শত ইঞ্জিন চালিত বোট যাচ্ছে। কেউ যদি যেতে চায় আপনারা যেতে পারবেন, আমার সাথে যোগাযোগ করে আসেন, কিংবা অভয় মিত্র ঘাটে চলে আসেন, আপনারা ইজিলি যেতে পারবেন। আর আরেকটা কথা, ফেনীর লোকেশন চিনে এমন কেউ যদি যেতে চায় সবচেয়ে ভালো হয়। এখানে যাচ্ছে সবাই যাচ্ছে চট্টগ্রামের লোকজন, ওরা কিন্তু ফেনীর প্রত্যন্ত অঞ্চলগুলো চিনে না। আপনারা যদি এমন কেউ থাকেন ফেনীর, আপনারা যেতে চাচ্ছেন আপনার গ্রামকে হেল্প করার জন্য, আপনার গ্রামের লোকজনকে রেস্কিউ করার জন্য, আপনার পরিবার পরিজনকে রেস্কিউ করার জন্য, আপনার আত্মীয় স্বজনকে রেস্কিউ করার জন্য, ফেনীর কেউ যদি যেতে চায় অবশ্যই এখনই চলে আসুন অভয় মিত্র ঘাটে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি লাইভটা শেয়ার করেন, সবাই জানুক কেউ যেতে চাইলে যেতে পারবে। আরো একটা ইঞ্জিন চালিত বোট এখন আরো একটা বোট তোলা হচ্ছে, আরো একটা বোট একটা ট্রাকে তোলা হবে, ট্রাকটা রওনা দিবে। এই বোটটা আমাদের বুকিং করা, আমার ফ্রেন্ড সার্কেল বুকিং করছে। একটু পরে এই বোটটা রওনা দিবে। অলরেডি এখানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নেওয়া হয়ে গেছে। ওরা 4 দিন থাকবে। কেউ যদি ফেনীর কেউ কারো যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওদের নাম্বার দিয়ে দিব, হেল্প পাবেন।
সিরিয়ালে নাকি? না, ওরা ট্রাকের জন্য গেছে, serial? ট্রাকের জন্য গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। ট্রাকের জন্য গেছে, ট্রাক আসতেছে। আসতেছে। আপনারা দেখেন আরো একটা ইঞ্জিন চালিত বোট এখন ট্রাকে তোলা হচ্ছে, ফেনীর উদ্দেশ্যে যাবে। এই বোটটাও আমি যতটুকু খবর নিলাম ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। এই যে আরো একটা তোলা হচ্ছে ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য। আনতে গেছে ট্রাক আনতে গেছে। আমি আরো একটা তথ্য আপনাদেরকে জানায় রাখি। গতকাল থেকে অনেকগুলো গুজব ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে একটা স্পিড বোট 1,00,000, 2,50,000 টাকা চাইতেছে। সবগুলোই গুজব, সবগুলো মিথ্যা। এখান থেকে একটা বোট অনলি 3,000 টাকা করে, নামমাত্র 3,000 টাকা করে ভাড়ায় সবগুলো বোট যাচ্ছে। ঠিক আছে, এই যে গুজবে সবাই কান দিবেন না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আসলেই অনেক আন্তরিক। গুজব ছড়া যাবেই। ঠিক আছে, অনলি 3,000 একটা বোট, 3,000 করে। এই যে আরেকটা বোট লোড হয়েছে, আরেকটা বোট অনেক বড় ইঞ্জিন চালিত বোট এখন ট্রাকে লোড করতেছে। সবগুলোই 3,000 টাকা করে। গতকাল থেকে যে একটা বোট 50,000 টাকা চাইতেছে, 1,00,000 টাকা চাইতেছে। স্পটে আসুন। আপনার যে জায়গায় আসলে আপনি খবরটা জানতে পারবেন, বোট নিতে পারবেন, ওই জায়গায় আসুন। তারপর গুজবগুলো মুছে যাবে। অনলি 3,000 টাকা করে একটা বোট ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে, প্লাস সাথে ট্রাক ভাড়া অ্যাড হবে।
রুবেল ভাই, কর্ণফুলী অবমিত্র ঘাট বলেন। আমার আমার লাইভটা এখন যারা আবার দেখতেছেন, আমি সবাইকে আবার বলতেছি, কাইন্ডলি লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, মানুষ জানুক কিভাবে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, গাড়ি সবগুলো একসাথে উঠবে। হ্যাঁ, সবগুলো একসাথে উঠবে। এখান থেকে আমরা অনেকগুলোই বোট পাঠাচ্ছি, তার মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল যাচ্ছে 7টা বোট একসাথে বুকিং করা হয়েছে। ওরা 5 দিন ওখানে থাকবে। কারো ওখানে কেউ যদি স্ট্রাক আটকা পড়ে থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে জানাই রাখেন, আমি ফুল ডিটেলস ওদেরকে দিয়ে দিব। ঠিক আছে? যারা লাইভটা দেখতেছেন কাইন্ডলি সবাই শেয়ার করেন, শেয়ার করলে জানতে পারবে। একজন লোক আরো একটা নৌকা এখন ট্রাকে তোলা হচ্ছে অভয় মিত্র ঘাট থেকে। এই যে ট্রাকের সিরিয়াল গুলো আছে সবগুলোতে কিন্তু যাবে। আরো একটা নৌকা এখন ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি আমার লাইভটা শেয়ার করেন। এই যে আরো একটা নৌকা ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রাকে লোড হচ্ছে। এই যে কেউ যদি রেস্কিউ কাজে অংশ নেওয়ার জন্য ফেনী যেতে চায়, এখনই আমার সাথে যোগাযোগ করে অভয় মিত্র ঘাটে চলে আসেন। এখানে ফেনী যাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে যাওয়ার জন্য। কেউ যদি রেস্কিউ করতে যেতে চায়, স্বপ্রণোদিত হয়ে কিংবা ওনাদের আত্মীয় স্বজন ফ্যামিলিকে রেস্কিউ করার জন্য যদি কেউ যেতে চায়, আপনারা অভয় মিত্র ঘাট চলে আসেন। আর লাইভটা শেয়ার করেন, কাইন্ডলি লাইভটা শেয়ার করলে সবাই জানতে পারবে। যাচ্ছে ওই মাঝি গেছে, মাঝি পাঙ্কার জন্য বলছে। কতক্ষণ লাগবে 2টা পাঙ্কা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দিবে। একটু ওয়েট করেন, আপনি থাকেন, দিবে। এটা আপনি ট্রাকে তুলেও লাগাইতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। নিচে নিবে, গাড়িতে উঠে নিবে। হ্যাঁ, 2টা পাঙ্কা নিয়ে নিবে। যারাই আমার লাইভটা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করেন। এই যে এখানে যতগুলো ইঞ্জিন চালিত বোট আছে সবগুলোই ফেনীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বুক করা হয়েছে। এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল যাবে 7টা বোট নিয়ে রেস্কিউ করার জন্য যাবে। আগামী 4 দিন ওখানে থাকবে। কারো আত্মীয় স্বজনের যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়, আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ডিটেলস দিয়ে রাখবেন। আমরা এখনই ওদেরকে ডিটেলস দিয়ে দেবো ওই এলাকায় যাওয়ার জন্য। আর ফেনীর লোকেশন চিনে এমন কেউ যদি ফেনীতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে রেস্কিউর জন্য ফেনীতে যেতে চায়, কাইন্ডলি অভয় মিত্র ঘাট চলে আসেন, আমরা আছি এখানে। আমাদের 7টা বোট 7টা ট্রাক যাবে, সাথে যেতে পারবেন রেস্কিউর জন্য।
আসসালামু আলাইকুম। আমি আরো একটা তথ্য আপনাদেরকে জানাই রাখি। এখন যদি কেউ এই উদ্দেশ্যে আছেন যে আপনারা বোট নিয়ে ফেনীতে যাবেন, তাইলে এখন অবমিত্র ঘাট আসবেন না, কারণ এখানে সবগুলো বোট বুকিং। এখানে ঘাটে এবং লাইনে যতগুলো সাম্পান ইঞ্জিন চালিত বোট আছে সবগুলো বুকিং, সবগুলো স্পিড বোট বুকিং হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি এখন আবার নতুন করে বোট নিয়ে যাওয়ার জন্য অবমিত্র ঘাট আসেন, আপনাদের টাইম ওয়েস্ট হবে। এছাড়া অন্যভাবে ট্রাই করুন, অবমিত্র ঘাট আসবেন না। অবমিত্র ঘাট এখন সবগুলো বুকিং হয়ে গেছে, সবগুলো বুকিং। এখানে এই পার ও পার, কর্ণফুলীর অবমিত্র ঘাটের পার এবং অপর পার কোনো জায়গায় কোনো বোট খালি নাই। ফেনীতে নিয়ে যেতে পারবেন এমন কোনো বোট খালি নাই। ভাই এখানে একটা তো এখানে আছে, একটা আছে। এটা রবিনের তো না, আমি আর পারি নাই। আমি সবাইকে বলছি একটা আমাকে এটা দেখে রাখতে বলছে। এখানে তেল দিছে। গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। রবুল ভাই গাড়ি আসছে। একটা লাগবে, একটা 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 কত হবে? তোমরা বুঝেছো নি? রুবুল ভাই গাড়ি কিন্তু কনফার্ম হয়েছে। হ্যাঁ, গাড়ি আসতেছে, ঠিক আছে। এদিকে থাকেন আর অন্য দিকে না জানিও শুনছে, সবাই থাক। আপনি আপনি লিড দিয়ে নিয়ে যান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, থাকবে পাঁচটা লিড দিয়ে আপনি আপনি আপনার লিডে নেন, ঠিক আছে। আপনি অন্যদিকে যান না। রবিন আসছে, রবিন এখানে এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা 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 তারপর ওই যে উনি সাদা গেঞ্জিটা দুইটা। হ্যাঁ, আমি এটাতে আছি, আমি এটাতে আছি। ওই দুইটা, এটা একটা আছে তো, এটা একটা আছে তো, এটা একটা আছে, তিনটা। আর কা নিয়েন তাহলে তো সব আছে। গাড়ি না, গাড়ি লাগে দে। শোন রবিন, রবিন রবিন রবিন, তোর আমার পাওয়ার ব্যাংক আছে, ম্যাক্সি চার্জ আছে। দাঁড়া, ওই যে ওই আমার 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 যে লোক যাবে, আমি লাভে আছি, তুই ইয়ে টান, পাওয়ার ব্যাংক টান। ওয়্যারলেস, ওয়্যারলেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ ভাই ম্যাক্সেফটা আমার ব্যাকআপ দিস, ব্যাকআপ লাগবে, আমার চার্জ নাই। পাওয়ার ব্যাংক নিয়ে আয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রবিন বলছি। আমরা এখানে 7টা বোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। ফেনী, পশুরাম, মুড়িগঞ্জ, ছাগলাইয়া যে যে জায়গা আছে সব জায়গা যাবো আমরা ইনশাল্লাহ। আগামীকালও থাকবো, আগামী পরশুও থাকবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01612094959। আমি আবার বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01612094959। ইনকেস 01812094959 এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। ফেনী সদর, দাগনভূঞা, ছাগলাইয়া এই জায়গায় যারা আটকে আছেন আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের বর্তমান কার্যক্রম, ওদিকে চলে যাব। এ ভাই আমাদেরটা কই? এই যে এখানে রেড ক্রিসেন্ট থেকেও যাচ্ছে, সরি যুব ক্রিসেন্ট আলমোনা এখান থেকেও যাচ্ছে, অনেকগুলো জায়গা। এই ইমো, ইমো ইমো পাওয়ার ব্যাংকটা দেন, পাওয়ার ব্যাংকটা দেন, পাওয়ার ব্যাংকটা দেন। এই যে ওর জন্য মানন ভাই, আমি তো পাওয়ার ব্যাংক দিয়ে সামনে ওনাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। পাওয়ার ব্যাংক ও যাবে তো, ও যাবে তো। এখন চার্জ নাই তো, এখন চার্জ নাই, এখন দিয়ে না লাগবে না, কেবল লাগবে না, কেবল লাগবে না। ভাই একটা গাড়ি ছাড়ি দে, উনি রেডি আছে, উনি রেডি আছে। আচ্ছা, একসাথে ছাড়বো, ওকে।
সামানকে একটা কল ফোন দিচ্ছ তো আমাকে, ওই জন্য আমি কেটে দিছি। হ্যাঁ, একজন কমেন্ট করছে কুমিল্লা না, এখান থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে যাব, ফেনীর উদ্দেশ্যে, কুমিল্লা না, কুমিল্লা না, ফেনীর উদ্দেশ্যে। দিদার ভাই, কুমিল্লা আসলে এখান থেকে মনে হয় না যাওয়া যাবে, কারণ ঢাকা চট্টগ্রাম রোড অলরেডি স্টাক ব্লক জ্যামের কারণে। হ্যাঁ, কুমিল্লা আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা এখান থেকে ফেনী যাচ্ছি। ফেনী অন্য একটা বাই রোড দিয়ে যাব, যাতে ফেনীতে ইজিলি ঢুকা যায়। ঠিক আছে দিদার ভাই, সালাম আলাইকুম। আমি আরো একটা ইনফরমেশন আমার লাইভটা যারা দেখতেছেন সবাইকে দিচ্ছি, কাইন্ডলি আমি আবার বলতেছি আপনারা শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করলে হয় কি, মানুষ জানতে পারবে যে আমরা এখান থেকে যাচ্ছি, কোন কোন জায়গায় যাচ্ছি। আর একটা ইনফরমেশন হচ্ছে, এখান থেকে আমরা ফেনীতে যে ইনফরমেশনটা নিছি, হ্যাঁ, এখানে অনেকগুলো লোক রং লোকেশনে যাচ্ছে, যেখানে গিয়ে পৌঁছাতে পারবে না, পুরা জায়গা স্টাক, ট্রাফিক জ্যামে আটকানো। হ্যাঁ, এখানে অনেকগুলো লোক রং লোকেশনে যাচ্ছে। আমি আবার বলতেছি, কেউ যদি ফেনীর উদ্দেশ্যে যাওয়ার থাকে, ফেনীর লোকেশন চিনেন, এমন কেউ যদি যাওয়ার থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। এখনই অবৈমিত্র ঘাট চলে আসেন। 7টা ইঞ্জিন চালিত বোট কনফার্ম করা হয়েছে, একসাথে যেতে পারবেন। রেস্কিউর উদ্দেশ্যে যদি কেউ যেতে চায়, তারাও আসতে পারেন, ওয়েলকাম। আবার দেখেন চট্টগ্রামের মানুষ কতটা আন্তরিক, আমার মনে হচ্ছে পুরো চট্টগ্রামে অনেক লোক আসছে, অনেক সংস্থা আসছে একসাথে যাওয়ার জন্য, ফেনীতে রেস্কিউ কাজে যাওয়ার জন্য অনেক লোক আসছে, অনেকগুলো সংস্থা। এখানে আর একটা নৌকা কিংবা একটা ইঞ্জিন চালিত বোট খালি নাই, যারা যে রেন্টে করে নিয়ে যাবে, ভাড়া নিয়ে যাবে, এমন কোন নৌকা, বোট, স্পিড বোট এখানে অবৈমিত্র ঘাটে খালি নাই। কেউ যদি এই উদ্দেশ্যে অবৈমিত্র ঘাটে আসেন, দয়া করে আসবেন না, একদম অথেন্টিক ইনফরমেশন আমি দিচ্ছি। আর যারা আমার লাইভটা এখন দেখতেছেন, কাইন্ডলি শেয়ার করেন। কি বলছে সাইমন? কাইন্ডলি আমার লাইভটা যারা দেখতেছেন শেয়ার করেন। আমি অন্তত আমার ইনফরমেশন গুলো মানুষ জানতে পারবে। আমার লাইভটা একটু কাইন্ডলি দেখেন, অন্তত আমার ইনফরমেশনটা গুলো মানুষ জানতে পারবে। এখানে কেউ যদি নৌকা ভাড়া নিয়ে, স্পিড বোট, নৌকা ভাড়ার জন্য অবৈমিত্র ঘাট কিংবা কর্ণফুলী পাড়ে আসতে চান, কাইন্ডলি আসবেন না, কারণ এখন কোনো নৌকা কিংবা স্পিড বোট খালি নাই, সবগুলো বুকিং হয়ে গেছে, সবগুলো অলরেডি। এই যে অনেকগুলো ট্রাক দেখেন, সবগুলো ট্রাক সিরিয়ালে দাঁড়ায় আছে, সবগুলোই দাঁড়ায় আছে সিরিয়াল ভাই। এই যে সবগুলোতেই নৌকা লোড হবে, ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। আমার লাইভটা যারাই দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দেন। আমার ইনফরমেশন গুলো পাস হলে মানুষের হেল্পিং হ্যান্ডটা বেড়ে যাবে। হ্যাঁ ঠিক রবিন, ঠিক আছে। হ্যাঁ করছি, তোকে ট্যাগ করছি আমি, অন আছে তো। মেক্সি না, এটা খুলতে হবে তো। আরে মেশিন লাগবে, খুলতে হবে, এটা খুলতে হবে। আমার কাছে আছে, আমার সাথে থাকে। এটা খুল না, এটা খুলতে হবে তো, কাবার খুললেই হয়ে যাবে। আমি ট্যাগ করছি। হ্যাঁ তোকে
যারা এখন লাইভে আছে ফেনী যে যাবে রবিন আবার একটু বলে দে নাম্বার এবং কিভাবে যোগাযোগ করবে। আমি ফেনী পশু লাউডলি মুড়িগঞ্জ আজিলপুর পাঠাননগর বাংলা বাজার এই জায়গাগুলোতে রেস্কিউ টিম পাঠাচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01612094959। ইন কেস অফ এই নাম্বারে যদি না পান আরেকটা নাম্বার হচ্ছে 01550024006। এই নাম্বারে যদি না পান আরেকটা নাম্বার হচ্ছে 01812094959। এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই নাম্বারগুলোতে যদি কেউ রিচ করতে না পারেন আমাকে কাইন্ডলি মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ আমার নাম্বার যাদের আছে কিংবা আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করাই দিব। ঠিক আছে, কাইন্ডলি সবাই শেয়ার করেন লাইভটা, সবার জন্যই ভালো হবে। লাইভটা শেয়ার করেন। আমাদের সাম্পানগুলো অলরেডি রেডি। ভাই আপনি একটু বলেন আপনি কে, মানে আচ্ছা এখানে অবমিত্রঘাট সাম্পান সমিতির সভাপতি আমাদেরকে বলতেছে উনি এখন পর্যন্ত 150 সাম্পান দিয়েছেন। বলেন টোটালি বলেন, এখন আরো একটু বড় করে বলেন। 150 সাম্পান দিছি এবং আরো মানুষ আসতেছে, আরো মাঝে আরো বাড়ি থেকে আনতেছি, বাড়ি থেকে এনে আরো সাম্পান দিতেছি। বর্তমানে অলরেডি 150 চলে গেছে। আচ্ছা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলে দেন, সবার জন্য উপকার হবে। বড় করে বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আবুল, আমার নাম্বার হচ্ছে 01735545262। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার সাম্পান সমিতির সভাপতি। উনি 150টা সাম্পান অলরেডি দিয়েছে। 150টা সাম্পান অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে, ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। 150 সাম্পান ওনার আন্ডারে 150টা গেছে। আরো উনি ম্যানেজ করে দিবে, ওনার নাম্বার লাইভে আছে, কেউ যদি চায় আরো দিচ্ছে। আরো সাম্পান উনি ম্যানেজ করে দিবে। আপনারা অবমিত্রঘাট আসি ওনার সাথে যোগাযোগ করলে হবে, ওনার নাম্বারটা লাইভে আছে। হ্যাঁ ভাই ভাইয়ের নাম কি? মোহাম্মদ আবুল হোসেন ভাই বাড়ি থেকে সাম্পানের লোকজনকে ডেকে বের করতেছে, উনি বের করতেছে বাড়ি থেকে ডেকে। আমি আরেকটা অ্যাড করি, একটু আগে যে বলছিলাম সবগুলো সাম্পান বুকিং হয়ে গেছে, উনি আরো ম্যানেজ করতেছে। আপনারা কেউ যদি সাম্পান রেন্টে নিয়ে যেতে চান আপনারা এখানে আসতে পারবেন, ওনার সাথে যোগাযোগ করলে হবে। ওনার নাম্বার আমার লাইভের মাঝখানে আছে, টেনে দেখবেন একটু, ওনার নাম্বার দিয়ে দিছি আমি। আমি আবার বলতেছি, এখন আরো অনেকগুলো সাম্পান ম্যানেজ করা হয়েছে। আবুল হোসেন ভাই সাম্পান সমিতির সভাপতি, উনি আবুল হোসেন ভাই এখানে আছে, উনি আপনাদেরকে সাম্পান ম্যানেজ করে দিবে। হ্যাঁ
কারোর সাথে দরকার হয় না, এই পর্যন্ত দরকার করিও নাই। আমাকে বলছে যে সাম্বার লাগবে, আমার কাছে মানুষ আসতেছে, আমি সাম্বল দিতেছি অলরেডি, আমি প্রায় 100 সাম্বল দিয়ে দিছি, আরো মাঝিতে একটা বাড়ি থেকে আসতে বলতেছি, আমার নাম্বারও দিছি, যা সাম্বার আসতেছে মাঝি বাড়ি থেকে যা আসতেছে সব এখানে যারা আছে তাদেরকে আমি দিই। দাম কত করে রাখা হচ্ছে সর্বনিম্ন? আমি তো দাম বলি নাই, আমি দাম দামি করি নাই, আমি এই পর্যন্ত সামনে দিয়ে দিছি 150 সাম্বল অলরেডি। চ্যানেল বড় হবে 150 অলরেডি লোড হয়ে গেছে আমাদের ইনফরমেশন গুলো মানুষের কাছে বলে চ্যানেলে আমি আবার একটু অ্যাড করি। এখানে এখানে অনেকগুলো সাম্পান ম্যানেজ করে দিচ্ছে আমাদের আবুল হোসেন ভাই, ওনার নাম্বার দিছি আমি, আপনারা যোগাযোগ করেন ওনার সাথে, কেউ যদি নতুন সাম্পান নিয়ে যেতে চায়। আমি আবার বলতেছি, আমার লাইভটা যারা দেখতেছেন সবাই কাইন্ডলি আবার একটু শেয়ার করেন। এখানে সাম্পানের যিনি মাঝি আছে, যিনি মেন সভাপতি আছে, ওনার নাম্বার আমি দিয়ে দিছি, ওনার সাথে যোগাযোগ করে যেতে পারবেন। আপনারা দেখেন অনেকগুলো সংস্থা এখানে যাচ্ছে, এই যে অনেকগুলো লাইফ জ্যাকেট নিয়ে রেড কিচেন, এটা হচ্ছে রেড কিচেন, যুব রেড কিচেন যাচ্ছে, অনেকগুলো সংস্থা যাচ্ছে। বলেন। হ্যাঁ, আমি আরেকজন ফেনীর লোক পাইছি, উনি এখন এখানে থাকে, উনি একটু কিছু ইনফরমেশন দিবে। বলেন তো, একটু বড় করে বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার বাড়ি ফেনী 10 নং সলমা ইউনিয়ন। 10 নং সলমা ইউনিয়নে প্রায় 10,000 10,500 মানুষ গৃহবন্দী আছে। কে কোথায় আছে আমার ফ্যামিলির খবর নাই, মোবাইল বন্ধ সকাল থেকে। আমি এখন চট্টগ্রাম থেকে নৌকা ট্রাকে করে নিয়ে ভবিষ্যতে করছি। সবার কাছে আমি কতল আবেদন, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাড়াতাড়ি মানুষগুলোকে উদ্ধার করে। ধন্যবাদ ভাই। ভাই আপনার নামটা আবার বলবেন। মোহাম্মদ ইব্রাহিম ভাই, লোকেশন ফেনী সোনুয়া। ইব্রাহিম ভাই ফেনী সোনুয়ার একজন লোক, এখানে লাইভ দেখে আসছে, এসে উনি এখন রেস্কিউ করতে যাচ্ছে ওনার ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে। হ্যাঁ, সোনুয়াতে যাচ্ছে। ওনার ভাষ্য মতে, ওনার ছাত্র মতে, ওনার ভাষ্য মতে 10,000 মানুষ ওনার এরিয়াতে আটকায় আছে। 10,000 মানুষ ফেনী সোনুয়াতে। এখন উনি লাইভ দেখে আসছে, ভাইয়াটা যাচ্ছে গাড়িতে করে, লাইভ দেখে আসছে। ঠিক আছে, এরকম ফেনীর যারা আছেন কাইন্ডলি সবাই আসেন। ফেনীর যারা লোক আছে আপনারা সবাই আসেন। ফেনীর লোক আসলে হয় কি, লোকেশন গুলো জানবেন, কোথায় মানুষ আটকায় আছে, এই জিনিসটা জানাতে পারবেন। ফেনীর কেউ যদি যেতে চায় আপনারা আসবেন কাইন্ডলি। হ্যাঁ, আমার ফ্রেন্ড রবিন গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, ওই একটা আছে। হ্যাঁ, টোটাল আমাদের 7টা সাম্পান আমরা যাচ্ছি, যেতে আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগতে পারে। ওখানে যাই আমরা যতটুকু পসিবল হয় রেস্কিউ টিমে কাজ করবো। হ্যাঁ, এখন কেউ যদি ওখানে আটকায় থাকে, আমার ফ্রেন্ড রবিন যাচ্ছে, সাথে আরো অনেক টিম যাচ্ছে। আপনারা বলবেন, লোকেশনটা আমাকে দিয়ে রাখেন, আর রবিনের নাম্বারও আমি দিয়ে রাখছি, লাইভে আছে, একটু টেনে দেখলে বুঝতে পারবেন রবিনের লাইভ। আপনারা যে হেল্পের জন্য অন্তত রিকোয়েস্ট করতে পারবেন। আমি আবার বলবো, আমার লাইভে যারা এখন অ্যাড আছে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন। আপনাদের ফ্রেন্ডের কোনো ফ্রেন্ডস এবং বন্ধু যদি থাকে আপনারা তাদেরকে ট্যাগ করে দেন, লাইভটা জানতে পারবে। এখান থেকে অনেকগুলো টিম যাচ্ছে, আমাদের অনেকগুলো টিম যাচ্ছে চট্টগ্রাম থেকে। অলরেডি 150 গাড়ি রওনা হয়ে গেছে, এখন আরো মিনিমাম 150 গাড়ি যাবে। 150টা, এই যে দেখেন আমি লাইভ দেখাচ্ছি, ট্রাক, অনেকগুলো ট্রাক
লাইনে আছে সাম্পানগুলো বুক তোলার জন্য, এই নৌকাগুলো তোলার জন্য। এখানকার সাম্পান মালিক সমিতির যে সভাপতি আছে খুবই আন্তরিক, উনি টাকা পয়সা নিয়ে কোনো বার্গেনিং করতেছেন না, শুধু মানবিক সাহায্য নিয়ে উনি এই সাম্পানগুলো ম্যানেজ করে দিচ্ছে সবাইকে, ঠিক আছে, খুবই মানবিক। এই যে আমি আপনাকে একটু আগেই ওনার নাম্বার দিয়েছি, কেউ যদি সাম্পান রেন্টে নিতে চায় ওনার সাথে আসুক, ওনার সাথে যোগাযোগ করেন, যেতে পারবেন সাম্পান নিয়ে। আমি আবার রিকোয়েস্ট করব, যারা আমার লাইভে দেখছেন কাইন্ডলি শেয়ার করে দেন, অন্তত মানুষ জানতে পারবে। লাইভটা শেয়ার করেন, সবাই বেশি বেশি করে শেয়ার করেন, যত মানুষ জানবে তত মানুষ হেল্প পাবে। একটাই উদ্দেশ্য, হেল্প। আপনার একটা শেয়ারও যদি 5 জন মানুষ জানে, তার একজন ফ্যামিলিও হয়তো ফেনীতে হেল্প পাবে। আমাদের বড় একটা টিম এখন গাড়ি লোড করবে, অলরেডি গাড়িগুলো লাইনে আছে, আমাদের বড় একটা টিম গাড়ি লোড করবে। আসসালামু আলাইকুম। আমি একটু আগেও বলছি, লাইভ দেখে অনেকেই আসতেছে ফেনী যাওয়ার জন্য। যারা ফেনীর লোকেশন চিনেন শুধু ওনারাই আসেন। যারা ফেনীর লোকেশন চিনেন, এরকম কেউ যদি অভয়মিত্র ঘাটে আসেন খুবই ভালো হবে। হ্যাঁ, ঠিক জায়গায় রেস্কিউ টিমটা যেতে পারবে। এখানে আমার আরেকটা ভাই আসছে, ফেনী যাবে উনি গাড়িতে করে। আপনি একটু বলেন তো কোন জায়গায় মানুষজন আটকায় আছে, একটু বড় করে বলেন। ফেনীতে পরশুরাম এবং ইংরাজিতে ভয়াবহ অবস্থা, ওইদিকে যাওয়ার মতো অবস্থা নাই। নতুন করে প্লাবিত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাগলনাইয়া উপজেলা, বিশেষ করে পাঠাননগর ইউনিয়ন অন্তর্গত পাঠাননগর, শিলুয়া, বাংলা বাজার, কন্ট্রাক্টর মসজিদ, এসব অঞ্চল এখন খুব বিপদের সম্মুখীন আছে। আমরা আছি চিটং অভয়মিত্র ঘাটে। এখান থেকে আমরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ফেনীর দিকে রওনা দিচ্ছি। আর যে এলাকায় প্রবলেম আছে আপনারা তাড়াতাড়ি অভয়মিত্র ঘাটে এসে আপনাদের জন্য নৌযান নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ
আমরা সময় মতো পৌঁছে মানুষকে উদ্ধার করতে পারবো। সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন। আমাদের আমাদের একটু নেটটা আমাদের ফেনীর অবস্থা অনেক বেশি খারাপ। সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে না আসলে আমাদের অনেককেই হারাতে হবে। ঠিক আছে, আমার ভাই যে উনি যেটা বলতেছিল, ফেনীতে ফেনীর লোকজন যদি এখানে এসে ফেনী যান তাহলে সবচেয়ে ভালো হবে ব্যাপারটা। কেন কেন এখান থেকে যারা যাচ্ছে ফেনীর লোকেশন গুলো চেনে না, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ফেনীর লোকেশন চিনে না। এই যে লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করলে ফেনীর লোকজন জানতে পারবে। এই যে ওনারা আসছে ট্রাকে করে ফেনীতে একসাথে যাবে, গিয়ে রেস্কিউ করবে, ওনার ফ্যামিলিকে রেস্কিউ করতে যাচ্ছে উনি। ঠিক আছে, আপনারা কাইন্ডলি লাইভটা শেয়ার করেন, ফেনীর লোকজন জানুক। ফেনীর লোকজন জানলে ব্যাপারটা হয় কি, এখানে আসলে একসাথে ট্রাকে করে যেতে পারবে। সাদ্দাম এখন কন্ডে, তুই কন্ডে।
হ্যাঁ ভাই কোন এরিয়া? আচ্ছা আর উনি ফেনি 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 উনি ফেনি ফুলগাজি ঢুকতেছে না এখন, ফুলগাজি ঢুকতেছে না তো। আসসালামু আলাইকুম, আমি আবার লাইভে আসছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আবার আপনাদেরকে বলি আমার লাইভটা শেয়ার করেন। আর যারা ফেনীর লোক, এখানে অনেকজন আসছে ফেনীর লোক, আমার ভাই ব্রাদার, ভাই আপনারা সবাই তো ফেনী যাবেন। এই যে আমার ভাই ব্রাদার ফেনী যাওয়ার জন্য অনেকে আসছে এখানে। লাইভ দেখেই, লাইভ যদি শেয়ার করেন দেখে সবাই জানতে পারবে, তাহলে আরো ফেনীর লোকজন আসতে পারবে। ফেনীর লোকজন আসলে সবচেয়ে ফেনীর লোকজন আসলে সবচেয়ে ভালো হয় কি জানেন? কোন জায়গায় বেশি এফেক্টেড ওখানেই কিন্তু গাড়িটা নিয়ে যেতে পারবে, বোটটা নিয়ে যেতে পারবে। যে জায়গায় বেশি এফেক্টেড ওই জায়গায় নিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখান থেকে যারা যাচ্ছে, চট্টগ্রাম মানুষ যারা যাচ্ছে, তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ফেনীর লোকেশন গুলো কম চিনে কিংবা চিনে না। হ্যাঁ, যদি ফেনীর লোক হয় ব্যাপারটা ইজি হয়ে যায় ব্যাপারটা সবার জন্য। আপনি কোন জায়গায় যাবেন? ওখানের অবস্থা কি একটু বলেন তো, একটু বড় করে বলেন। আচ্ছা আচ্ছা, আপনি কি যেতে চাচ্ছেন ফুলগাজী? এই যে আমার আরেকজন ভাই আছে, উনি ফুলগাজী যেতে যাচ্ছে। হ্যাঁ, কাইন্ডলি আপনারা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করলে ফেনীর লোকজন জানতে পারবে, অন্তত অভয়মিত্র ঘাট এসে ওনারা ফেনী যেতে পারবে। ঠিক আছে, শুধু ফেনী একা গেলে তো হলো না, ওরা ফেনী যাওয়ার সময় একটা রেস্কিউ বোট এবং একটা রেস্কিউ টিম সহ যেতে পারতেছে। সো সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার করেন। মানুষের জন্য আসলে চট্টগ্রামের মানুষ যে কতটা বড় মনের, আপনি অভয়মিত্র ঘাট না আসলে বুঝতে পারবেন না। অনেক সংগঠন, অনেক পার্সোনালি ফান্ডিং করে অনেকে আসছে অভয়মিত্র ঘাট থেকে। আমার সামনে এখন পর্যন্ত 50টার উপর ট্রাক গেছে, এর আগে আরো 100টা ট্রাক গেছে। এখানকার সাম্পান মালিক সভাপতি যিনি আছে, ওনার সাথে আমি কথা বলছি, ওনার আন্ডারে গেছে 150টা সাম্পান এবং 150টা ট্রাক। ঠিক আছে, সো আপনারা লাইভটা শেয়ার করেন। কারেক্ট ফেনীর মানুষগুলো যদি আসে সবার জন্যই ভালো হয়। এই যে আরেকটা সাম্পান লোড করা হচ্ছে, কাইন্ডলি লাইভটা শেয়ার করেন। এবং যদি আপনার ফ্রেন্ড লিস্টে ফেনীর কেউ থাকে, আমার লাইভটা মেনশন করেন, সবচেয়ে ভালো হবে এটা। ফেনীর লোকজনকে মেনশন করেন, ফেনীর কোনো ফ্রেন্ড সার্কেল, ফেনীর কোনো রিলেটিভস থাকলে আমার লাইভটা মেনশন করেন কিংবা শেয়ার করেন ওনাদেরকে। আমাদের একটা টিম যাচ্ছে, আমি রবিনের নাম্বার ডিটেলস দিয়ে দিয়েছি। আরও আমার স্ট্যাটাসে আমি রবিনের নাম্বার এবং 3টা নাম্বার এবং ওর ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনারা ওনার সাথে যোগাযোগ করে ফেনীর লোকদেরকে রেস্কিউ করতে পারবেন। কাইন্ডলি যারা লাইভটা এখন দেখতেছেন সবাই শেয়ার করেন। শেয়ার করলে বিশেষ করে যদি ফেনীর কোনো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন থাকে, ওনাদেরকেই শেয়ার করেন, তাহলে ব্যাপারটা ইজি হচ্ছে। এই আপনারা আগাইতেছেন না কেন? ঠিক আছে, তাহলে আমি এখন আমার লাইভটা এখানেই শেষ করতেছি। আমি আবার শেষবার মতো বলতেছি, আমাদের একটা টিম যাচ্ছে ফেনীতে। কেউ যদি হেল্পের প্রয়োজন হয় ফেনীতে, আমাকে ইনবক্সে জানাবেন, আমি ওদের ডিটেলস দিয়ে দিচ্ছি। আর কেউ যদি ফেনীর কেউ যদি ফেনীতে রেস্কিউ টিমের সাথে কাজ করার জন্য যেতে চায়, তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আর হয়তো হাতে বেশি সময় নেই, 20 থেকে 30 মিনিট সময় আছে, এরপরে এখান থেকে টিম রওনা দিবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে যদি কেউ অভয়মিত্র ঘাট চলে আসতে পারেন, তাইলে ফেনী যেতে পারবেন, যারা ফেনী যেতে ইচ্ছুক। থ্যাংক ইউ। আমি লাইভটা এখানে শেষ করতেছি, প্রয়োজন একটু পরে আবার লাইভে আসবো। আমি আবার বলছি, কাইন্ডলি যারা আমার লাইভটা দেখতেছেন শেয়ার করেন। ফেনীর কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা ফেনীর কোনো রিলেটিভস থাকলে আপনারা ওনাদেরকে মেনশন করেন। এখানে চট্টগ্রামের মানুষ পুরো ঝাঁপাই পড়ছে যে ফেনীতে একটা ক্রাইসিস মুভমেন্টে সবাই হেল্পের জন্য এগিয়ে যাচ্ছে। কেউ রেস্কিউ করার জন্য যাচ্ছে, কেউ লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছে। এই যে আমি আবার আপনাদেরকে আরেকটু দেখাই যে অনেকগুলো ট্রাক এখন সিরিয়ালে আছে, জাস্ট ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে। এই যে অনেকগুলো ট্রাক, এই ট্রাকগুলোতে লোড হচ্ছে নৌকা, এবং এই ট্রাকগুলো হচ্ছে আপনার ফেনীতে যাওয়ার জন্য সিরিয়াল আছে। এই ট্রাকগুলো লোড হবে। এই যে দেখেন অনেকগুলো ট্রাক, সবগুলো কিন্তু ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে, অনেকগুলো।